আরো দুখানা প্রশ্নের জবাব বাকি আছে, দেব আমি আপনাদের কাছে। শুধু কথায় কথায় নয়, আবার একখানা গাইব গান, দেব তারপর সমাধান। মাকে কেন মারে দরজায়, রাধা কেন কান্দে ধুলায় পড়ে, বলে যাব সমাধানে। এবার ঢোল কাশি বাজাও এসব ভাই। হ্যাঁ, হারমোনিয়ামটা আউটে আছে, আউটে হারমোনিয়ামটা না একটু টোন দেন, একটু মোটা বাড়ছে, টোনটা একটু দেন, বেসটা কমিয়ে বাজাও। 5 নম্বর, 5 নম্বর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু টোন দিলেই ঠিক হয়ে যাবে। সাত শুধু ধনে থাকি শুধু ধন থাকিলে শুধু ধন থাকিলে বাড়বে, শুধু ধনে থাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, কে বা ধনী আর কে বা গরিব, বোঝা বড় শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, ধনে থাকিলে হয় না ধনী। কৃষ্ণ ধন যার নাই হিয়ায়, কে বা ধনী কে বা গরিব, বোঝা বড় দায়। কে বা ধনী কে বা গরিব, বোঝা বড় দায়। আমাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তি ডক্টর বিধানচন্দ্র রায়। উনি মৃত্যুর পূর্বে ওনার অনুসারীদের বললেন, আমি মরে গেলে আমাকে যখন শ্মশানে নিয়ে যাবে, বাঁশের বা কোনো খাটে তুলে আমার দুটো হাত খুলে ঠিক টান টান করে রেখে নিয়ে যাবে। সবাই ডেকে বলল, স্যার এটা বলছেন? বলে, আমি যাবার আগে সবাইকে দেখিয়ে যেতে চাই যে ধনের পিছনে মানুষ ছোটে, কত দুর্নীতি করে, কত কুকর্ম করে, সেই ধনের একটি পয়সাও শেষের যাত্রায় কারো নিয়ে যাওয়ার অধিকার নাই। হরি হরি বল। এটা দেখার পরে যদি একটা মানুষও সৎ হয়, তাহলে আমার মানব জন্ম নেওয়া ধন্য হবে।
আমরা যে ধনের লোভে ছুটি, এর একটি পয়সাও কি আমার সঙ্গে যাবে? এই জন্য অহৈতুকী ভক্ত হওয়া খুবই কঠিন, কোটির মধ্যে গুটি। আমার একটা ঘটনা মনে পড়ে, আমি ভূমিকা ছেড়ে বলছি। আপনারা এখানে মতুয়া সম্প্রদায়ের কিছু লোক তো আছেন, হাত তোলেন তো কারা কারা আছেন মতুয়া? 2-4 জন। ও গোসাই, এখন হাত তুলছি আর আমার দিকে লক্ষ্য নাই, হাত তুলতে বলছি, কি করতিস? অশ্বিনী গোসাই ছিলেন অত্যন্ত দরিদ্র। একটা থালা গ্লাস কেনার পয়সা ছিল না, কলার পাতা কেটে ভাত খেতে। একবার বারুণীর পরে সবাই ধরাধরি করে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের পুত্র মহাকাল গুরুচাঁদের কাছে নিয়ে গেছে। বাবা, তুমি থাকতে অশ্বিনীর এই দুর্দশা থাকবে কেন? অহৈতুকী প্রেমটা কি? তুমি আশীর্বাদ করো, অশ্বিনী ধনী হল। গুরুচাঁদ ঠাকুর বললেন, তোমরা সবাই যখন বলছো, ও আজকে আমার কাছে যা চাইবে ওকে আমি তাই দেব। সবাই তো আনন্দে আত্মহারা। হ্যাঁ, অশ্বিনী গোসাই আর তার দারিদ্র থাকবে না, আর কলার পাতায় ভাত খেতে হবে। অশ্বিনী গোসাইয়ের হাতে একটা 1 তারা থাকতো, প্রায় ওই 1 তারা বাজিয়েই গান গায়। অশ্বিনী বলছে, তাহলে চাইব আমি যা চাইব তাই পাবো? গুরুচাঁদ বলছে তাই। অশ্বিনী গোসাই কি চেয়েছিলেন জানেন? উনি গান ধরে বললেন, তুমি বাসো বানা, বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। তুমি যদি আমাকে কোনোদিন ভালো নাও বাসো, আমি যেন তোমাকে ভালোবাসি, এইটুক তোমার কাছে ভিক্ষা চাই। ইহাই হচ্ছে রাধা প্রেম, ইহাই হচ্ছে অহৈতুকী প্রেম। অগোসাই ওঠেন কেন? যে ভজনের মধ্যে দেখবেন এই ভাব আছে, জানবেন ভজন রাজ্যে সে আপনার কাছের মানুষ। যে জাগতিক জগতের সবকিছু দিতে চাইলেও নেয় না। তাই আমার এই গান, দাদা বেহালাটা একটু বাড়িয়ে দেন তো, 5 নম্বর না, কয় নম্বর? কয় নম্বর ওটা? বেশটা কমান, বেশটা কমান, বেশ কমে একটু কম দেন। কয় নম্বর জানিস কি? বেশ কমান, একটু কম দেন। শুধু ধনে থাকিলে হয় না ধনী, ধন থাকিলে হয় না ধনী, শুধু ধনে থাকিলে হয় না ধনী, কৃষ্ণ ধনে যার নাই। কে বা ধনী, কে বা ধনী, বোঝা বড় দায়। কে বা ধনী, কে বা ধনী, বোঝা বড় দায়। পার্থিব ধন টাকা করি, ভাইরে অর্থ সম্পদ বিষয় বাড়ি, যেতে হবে একদিন সকল ছাড়ে, লইয়া বিদায়। হায় হায় লইয়া বিদায়। সেদিন সাথের সাথী কেবল এই হরি নাম, সাথে
মনুয়া মনুয়া রে, ও পাগল মনুয়া 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 মনুয়া, পাগল মনুয়া রে। সেদিন সাথের সাথী কেবলে হরি নাম, সাথের সাথী কেবলে হরি নাম, ঘরের সাথের সাথী কেবলে হরি নাম, ধন সম্পদ কি সঙ্গে যায়, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। কৃষ্ণ ধনে যাক যার ভরা হৃদয়, ভাই রে কৃষ্ণ ধনে যাক ভরা হৃদয়ে, ছোট ছোট ওরে সে যে বড় ধনীর তনয়ে, তার সঙ্গে তার তুলনা সারা বিশ্বময়, হায় হায় সারা বিশ্বময়, পাগল মনুয়া রে। পাগল মনুয়া রে, পাগল মনুয়া, পাগল মনুয়া রে। কৃষ্ণ ধনে যা ভরা হৃদয়, হা গোবিন্দ মূল্যদান কারণে সে যে বড় ভাগ্যবান, প্রেমানন্দে কৃষ্ণ গুণে মেতে। জয় রাধে জয় রাধে, হরি 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 জয় রাধে, জয় রাধে, জয় সে যে প্রেম সাগরে ভেসে ভেসে, হরি প্রেম সাগরে ভেসে ভেসে, সে যে প্রেম সাগরে ভেসে ভেসে মহানন্দে খেলা। কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়, কে বা ধনী কে বা গরিব বোঝা বড় দায়। হও না তুমি উজিরি রাজা, ভাই রে ওই শ্মশান ঘাটে একই সাজা, বুঝবে তখন কেমন মজা হবে ভস্মময়। হবে ভস্মময়, এসব দেখে শুনে জ্ঞান হলো না, দেখে শুনে জ্ঞান হলো না, এত দেখে শুনে জ্ঞান হলো না,
অসীম রইল ঘর মায়া কে বা ধনী কে বা গরিব কোথা বড় কে বা ধনী কে বা গরিব কোথা বড় আরো দুখানা প্রশ্ন বাকি আছে গো, মনে আছে ভাবো, এক এক করে বিশুদ্ধ জবাব দিয়ে যাব। বলে তুমি কৃষ্ণ যজ্ঞ করো গো, এই প্রভাসের কিনারে তোমার মাকে কেন বলো মারে যজ্ঞের দ্বারে? ভালো প্রশ্ন। আমরা এতক্ষণ কি আলোচনা করলাম? হইতুকি আর অহৈতুকি প্রেম। পৃথিবীতে দুই রকমের লোক আছে, একটা হচ্ছে নাস্তিক আর একটা হচ্ছে আস্তিক। নাস্তিক আস্তিক মানে কি? এটা দর্শনের মেইন পার্ট হচ্ছে লজিক। লজিকের দুটো দিক, আস্তিক আর নাস্তিক। যারা দর্শন নিয়ে পড়াশোনা করেছে, ফিলোসফি, তারা ভালো জানে। এই দুই রকমের মানুষ আছে। নাস্তিক মানে যিনি ঈশ্বরকে বিশ্বাস করেন না। এক কথায় ঈশ্বর বলে কিছু আছে মানেন না, আত্মা বলে কিছু আছে মানেন না, পরমাত্মা বলে কিছু আছে মানেন না, পূর্বজন্ম পরজন্ম বলে কিছু আছে মানেন না। এরা হচ্ছে নাস্তিক। এই আর এক শ্রেণীর আছে আস্তিক, যারা ঈশ্বরে বিশ্বাস। আমি আজকে আলোচনা করলাম এই ঈশ্বরে বিশ্বাসীর মধ্যে ভক্ত দুই প্রকার। আমার আলোচনাটা বিশ্বের যত ধর্ম আছে, বিশ্বের যত ধর্ম, যদি প্রকৃত ধার্মিক কেউ হয়, এটা শুনলে বলবে সঠিক কথা বলেছে। সে খ্রিস্টান হোক, মুসলিম হোক, শিখ হোক, জৈন হোক, পার্সি হোক, শুধু হিন্দুদের জন্য নয় কথা। প্রকৃত যদি কেউ ঈশ্বরকে লাভ করতে চায়, কিন্তু একটা কথা আছে, এই আস্তিকদের মধ্যে আবার আছে কেউ নিরাকারবাদী, কেউ সাকারবাদী। মা ওই বাচ্চা দুটোকে একটু সাবধান রাখেন। বাচ্চা দুটো কার? ওদের কেউ নেই এখানে? কমিটির লোক এখানে এসে দুটো বাচ্চাকে একটু নিয়ে যান তো, ওদের কেউ নেই এখানে। আর যদি কাউকে না পাওয়া যায় আমার গাড়িতে তুলে দেন, আমি নিয়ে যাব। আস্তে নেই তো, ওদের কেউ নেই তো, আসে তো কি জন্য? ওদের নিয়ে খেলা করা হচ্ছে। আপনি বাইরে যান বাচ্চা দুটো নিয়ে, কেন গান শুনতে এসেছেন আপনি? ওদের নিয়ে উঠে ওখানে যান। আস্তে, এগুলো কেন করছেন আপনি? আমাকে কেন বারবার কটু কথা বলতে হচ্ছে? এটা তো ভালো না। না, আপনি যখন বাচ্চাকে সামলাতে পারছেন না, তাহলে আপনার উচিত সময় থাকতে একটু দূরে গিয়ে বসা। আমি প্রথম দাঁড়িয়ে বলেছিলাম যে ধর্ম আলোচনা করব সেটা বিশ্ববাসীর কল্যাণে। বুঝতে পেরেছেন কি বলছি? এবং আমি চ্যালেঞ্জ করে সে কথাটাই বলি। এইবার যারা সাকারবাদী, অর্থাৎ যাদের বিশ্বাস আছে ঈশ্বর শুধু নিরাকার নয়, তিনি সাকার হন, যারা নিরাকারবাদী তাদের একটা বড় ব্যাধি। এটা হিন্দু ধর্মের মধ্যেও কিন্তু আছে নিরাকারবাদী।
তারা বলে যদেকং নিষ্কলং ব্রহ্ম বোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞন বিনা সৎপত্তি পরিবর্জিত। যেমন মুসলিম ধর্মে বলে সূরা ইখলাস, কলহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি আগে যে শ্লোকটা বললাম ওর মানেও যা, ওর মানেও তাই। ওরা বলছে আল্লাহ নিরাকার, আর এদিকে আমাদের হিন্দুদের মধ্যে যারা নিরাকারবাদী তারা বলছে ব্রহ্ম নিরাকার। একটু লক্ষ্য করে শুনতে হবে আলোচনা। আবার উভয় পক্ষই বলছে নিরাকারবাদীরা যে ব্রহ্ম সর্বশক্তিমান। এই জায়গাটা আমার একখানা কথা আছে, আমি সর্বশক্তিমান তখন হব, ব্রহ্ম সর্বশক্তিমান তখন হবে যখন সে সাকারে নিরাকারে সর্বাকারে সর্বাধারে প্রকাশিত বিকাশিত হতে পারবে। তাই না? আমি তাকে সর্বশক্তিমান কি করে বলবো? যদি সে সাকারেও থাকতে পারে নিরাকারেও থাকতে পারে সবকিছুর ভিতরে, তবেই তো সে সর্বশক্তিমান। ছোট হতে পারে বড় হতে পারে, যেমন আমাদের শাস্ত্রে বলছে অনুরণীয়ান মোহিত মহিয়ান, তিনি অনু হতে অনু, মহান হতে মহান। এখানে দাঁড়িয়ে কাজী নজরুল ইসলাম গান আরে খেলিছ, বুঝিস না নজরুলের কথা বললাম। এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, বিরাট শিশু আনমনে খেলিছ। কি সুন্দর কথা বলেছে, খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু। এই কনসেপ্ট কোথা থেকে নিয়েছে? অনুরণীয়ান মোহিত মহিয়ান, অনু হতে অনু, মহান হতে মহান। বুঝতে পেরেছে? খেলিছ এই বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে খেলিছ, দেখেন প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ, আপনারা অধৈর্য হচ্ছেন না তো? আমার পালাটা একটু বেড়ে যাচ্ছে না? ঠিক আছে। এই মহান মহান ব্যক্তিরা যে কথাগুলো বলে গেছে, যদি বিশ্ব মানব এটা মেনে চলতো না, তাহলে আজ পৃথিবীর পরিস্থিতি এটা হতো না, এত উগ্রপন্থীতে ভরে যেত না, মানুষ মানুষের রক্ত নিয়ে উল্লাস করত না। সবার মধ্যেই তো ঈশ্বর। কাকে হিংসা করছো তুমি? যেদিন তোমার মধ্যে বোধ আসবে ওকে মারলে তো আমি আমাকেই মারছি, কারণ আমার মধ্যেও যিনি বাস করছে
ওনার মধ্যেও তিনি বাস করছেন। হরিবল হরিবল। এই কথাটাই তো গীতায় বলেছে, হে অর্জুন আমি কোথায় থাকি? হৃদ্দেশে তিষ্ঠতি অর্জুন। কৃষ্ণ কি বলছে? সর্বত পানিপাদম তৎসর্বত কৃষ্ণ মুখম সর্বত শ্রুতি মল্লকে সর্বমাবৃত তিষ্ঠতি। সর্বময় আমি আছি। নজরুল আরো কি বললেন? শূন্যে মহা প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে সখী শেহরি কেমন বল কি কথা নাম শুনে যার এত প্রেম জাগে চোখে আনে এত চোখে আনে কোনো
কোনোদিন তাকে দেখিনি, তাই না? কিন্তু যখন নাম গায়, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরি বল, কৃষ্ণ মানুষ কাঁদে কেন গো? হরে রাম একে বলে ভক্তিভাব। একটা হইতুকি আর একটা অহৈতুকি, আর একটা নিরাকারবাদ আর একটা সাকারবাদ। সাকারবাদীরা মূর্তি গড়ে পূজা দেয়, ভক্তির দ্বারাই মূর্তি কথা কয়। মীরাবাইয়ের কৃষ্ণ তার সঙ্গে কথা বলে গো, রামপ্রসাদের কালী বেড়া বেঁধে দেয়। এই ভক্তিভাব বড় মধুময়, পৃথিবীর মধ্যে সনাতন ধর্ম এই জন্যই শ্রেষ্ঠ। যাক তবে সব কথা নিয়ে দরকার নাই, এবার মা কেন বাড়ি খায় তার জবাব দিয়ে ভুলি নাই জবাবে আমি রাখবো না তোর অভাব। অভাব রাখা জবাবে আমার কোনোদিন নাই স্বভাব। ওই মায়ের উপর শিব অভিশাপ করেছিল। মুনি ঋষিদের ব্রহ্মযজ্ঞে সত্যযুগে একমাত্র যাওয়ার অধিকার ছিল যিনি ব্রহ্মজ্ঞানী তিনি। উতঙ্ক ঋষি বললেন, একজন মায়েদের দরকার এখানে। সেই মাকে বলে দেবাহুতি। কপিল জননী মা গো, সেই কপিল জননী দেবাহুতি ব্রহ্মজ্ঞানী, তাকে নিয়ে আসা হলো যজ্ঞভূমি সাজাতে, পরিষ্কার করতে। শিব ভাবলো দেখি কেমন ব্রহ্মজ্ঞান হয়েছে, আমি একটু পরীক্ষা করি। এ তো ভাবি
ভোলানাথ পাগলা দিগম্বরে দেখিতে দেখিতে একটা কুকুর মূর্তি ধর। কতবার বললাম 5 নম্বরটা একটু বাড়িয়ে দেন বাইরে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ এই তো হ্যালো হ্যালো, মাইক টেস্টিং, ঠিক আছে। আমি হচ্ছে রক্ত পরীক্ষা করে ডায়াগনোসিস করার ডাক্তার, আন্দাজে না, ওই জন্য রক্ত পরীক্ষা করে দেখো। শিব কি করলো, কুকুর হয়ে ওখানে চুপ করে যজ্ঞের পাশে গিয়ে শুয়ে পড়ল। দেবাহুতি ঝাঁটা হাতে, দেবাহুতি ঝাঁটা হাতে, যখন পরিষ্কার করতে যায় বারে বারে কুকুরকে সরে যেতে কয়। কুকুর তো যেন তেন কুকুর নয় হে ভাই, কুকুর হয়ে শুয়ে আছে স্বয়ং ভোলানাথ গোসাই, স্বয়ং ভোলানাথ গোসাই, স্বয়ং ভোলানাথ গোসাই। কুকুর যখন সরে না মোটে, দেবাহুতি উঠল চোটে, ঝাঁটা নিয়ে কুকুরের পিঠে সপাং সপাং করে মারল 3টি বাড়ি। যখন মারল ঝাঁটার বাড়ি, কুকুরের মূর্তি ছাড়ি অমনি দাঁড়াইল স্বয়ং ত্রিপুরারি। ডেকে বলে ভোলানাথ ঈশান, তোর নাকি হয়েছে ব্রহ্মজ্ঞান। মাগো কুকুরের মধ্যে একই ব্রহ্ম একই প্রাণ, তবে ঝাঁটার বাড়ি মারলি কেন? মনেতে পেলাম মাগো এই কি করলি? আমি মনস্তা, আজ নেব মা তোমার অভিশাপ। কি অভিশাপ? সৎকর্মের ফলে স্বয়ং ভগবান তোমার ছেলে হবে, সেই ছেলে যেদিন যজ্ঞ করিবে, সেই যজ্ঞ দেখতে যেদিন যাবে তুমি যজ্ঞের দ্বারে, সেদিন তারই 3টি বাড়ি মারবে, বেতের লাঠি ধরে, হায় হায় বেতের লাঠি ধরে, হায় হায় বেতের লাঠি ধরে। দেবাহুতি বলল, পশুপতি তোমার অভিশাপ আমি মাথায় পিকে নিলাম, কারণ সত্যিই বলেছ। আজ থেকে আমি সমস্ত মায়েদের কাছে বলে যাই, মায়েরা কোনোদিন কেউ কুকুরকে তোমরা ঝাঁটা দিয়ে পেটাবে না। এখনো মায়েরা মেনে চলে না, কেউ কুকুরকে ঝাঁটা দিয়ে পিটায়। এবং কুকুরকে ভোলা বলে ডাকবে, ভোলা, ভোলানাথ কুকুর। সনাতনীরা কুকুরকে ভোলা বলে ডাকে, পেছনে কারণ আছে তো। তোলা তোলাও বলে না, পোলা পোলাও বলে না, আয় আয় ভোলা ভোলা। ওই যে শিবের অভিশাপ,
মায়ের উপর ছিল, যে কারণে 3টি বেতের বাড়ি খেতে হল। কিন্তু আমি আমার মাকে নিয়ে স্বয়ং কমলাকে মাথার পরে আসন দিয়ে যত্ন করে রাখি। হায় হায় যত্ন করে রাখি, হায় হায় যত্ন করে রাখি। আর একটা প্রশ্ন তুমি করিলে আমারে, রাধারানী কাঁদে কেন বলো ধুলার পরে? একটা প্রশ্নের জবাব বাকি থাকতে আমি যাব না। এর নামই কবিতা। এরপর ও আবার আসবে, আমার ভুল ধরবে, আমি কোথায় ভুল বলছি, নূতন নূতন আরো কিছু প্রশ্ন করবে, আমিও তারপর ওর পরে আবার উঠব, ওর সেই প্রশ্নের জবাব দেব। তারপর দুইজন মুখোমুখি হয়ে আমরা জোটের মিলনে যাব। তার আগে যাবেন না কিন্তু, ধৈর্য ধরে থাকতে পারবেন তো নাকি? ঠিক আছে তো? বাহ! শ্রীমতী রাধারানী হচ্ছে মাধুর্য প্রেমের শিরোমণি, আর রুক্মিণী সত্যভামা ঐশ্বর্যের নায়িকা। তাই খাটের পরে চেয়ে দেখো যাচ্ছে তাদের দেখা। এই জায়গায় তো পরীক্ষা, পরীক্ষাটা তো এখানে। যখন দুর্যোধন আর অর্জুন কৃষ্ণের কাছে গিয়ে বলল কুরুক্ষেত্রের যুদ্ধ হবে, তুমি কোন পক্ষে থাকবে? কৃষ্ণ বলল যে আমি তো সব পক্ষেই থাকি, কৃষ্ণ পক্ষেও আসি, শুক্ল পক্ষেও আসি। দুর্যোধন কয় বিআই মশাই ওই পক্ষ নয়, কোন দলে? কৃষ্ণ তো একটু অসুবিধায় পড়ে গেল, বলছে শোনো, আজকে আমি রাত্রিতে গিয়ে ঘুমাবো, সকালবেলা উঠে চোখ মেলে আমি যাকে প্রথম দেখতে পাবো আমি তার দলে থাকব। কৃষ্ণ কি করলো খুব লক্ষ্য করে শুনুন না। চিত হয়ে শুয়ে মাথার কাছে একখানা রত্ন সিংহাসন রেখে দিয়ে আর চরণের পাশে একটা কুশাসন রেখে দিয়েছে, একদম নিম্নমানের, যে বসবার দ্রব্য। দুর্যোধন তো আগে আগে এসছে, সকাল সকাল যাব, কিন্তু কৃষ্ণ দরজায় লিখে দিয়ে রেখেছে শ্রীকৃষ্ণের কপট নিদ্রা। কারণ শ্রীকৃষ্ণ ঘুমিয়ে গেলে তো জগৎ লয় হয়ে যাবে, আর জীব থাকবে। সবাই যখন ঘুমিয়ে পড়ে পরমাত্মা ভেতরে থাকে বলে নিঃশ্বাস প্রশ্বাস সমানভাবে চলে। জীব তো ঘুমিয়ে যায়, ঘুমিয়ে গেলে কি কেউ বুঝতে পারে? দেখা যায়, কিচ্ছু দেখা যায়। এই পরমাত্মা আছে প্রাণবায়ু, যেদিন এটা বেরিয়ে যাবে